সরকারি অনুদানের ৮৫,০০০ টাকার ইউটিলাইজেশন সার্টিফিকেট ১৫ দিনের মধ্যে জমা করতে হবে থানায়। কোচবিহার ঘোকসাডাঙ্গা থানায় ক্লাব কমিটিদের সাথে বৈঠকে এমনটাই জানালেন থানার ওসি কাজল দাস। এদিন ঘোকসাডাঙ্গা থানায় এলাকার ক্লাব কমিটিদের সাথে পুজো সংক্রান্ত এক বিশেষ বৈঠকের ব্যবস্থা করা হয়েছিল থানাতে। ৪৫টি ক্লাব সদস্য এখানে উপস্থিত ছিলেন। তারা নিজেদের মতো করে তাদের সমস্যার কথা জানালে কাজলবাবু জানান যতটা সম্ভব সমস্যার সমাধান করবে পুলিশ। সেই সাথে বড় পুজো মণ্ডপগুলিতে পুলিশ ক্যাম্পের ব্যবস্থা রাখার আবেদন জানিয়েছেন তিনি। একই সাথে ১ বছরের মধ্যে ক্লাবগুলিকে তাদের নিজস্ব অ্যাকাউন্ট তৈরির নির্দেশ দেওয়া হয়েছে এবং ট্রাফিক ব্যবস্থাকে সুচালু রাখার জন্য যা যা করণীয় সব নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও আর কি বৈঠকে আলোচনা হয়েছে আমরা সরাসরি বৈঠকের ছবি দেখে নেব। আমাদের পুজো কমিটিগুলো বিভিন্ন ছোটখাটো অনুষ্ঠানগুলো করে থাকে। ষষ্ঠী থেকে শুরু হয়, তো ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত আর কি। প্রত্যেক বছরই এই থানার তরফ থেকে আমাদেরকে যেভাবে সহযোগিতাগুলো করা হয় আমরা আশা রাখব, যেহেতু ওসি সাহেব যাই হোক নতুন আসছে, বেশি পরিচিত নাই আমাদের সঙ্গে, তো আমরা এতটুকুই কামনা করবো স্যার আপনারা অন্ততপক্ষে আমাদের ক্লাবগুলি একটু পরিদর্শন করুন। এটা আমার প্রথম অনুরোধ। দ্বিতীয় অনুরোধ হচ্ছে এই যে আমরা ছোটখাটো অনুষ্ঠানগুলো করব, আমাদেরকে একটু দেখবেন, মানে আমাদেরকে আপনারা দুইজনই হোক একজনই হোক লোক পাঠাবেন, এতটুকু আমার মনে ছিল। যাতে আইডল গার্ড মানে প্রতিমা গার্ড দেওয়ার জন্য প্রত্যেক রাতেই আপনাদের ভলেন্টিয়ার রাখতে হবে, কারণ সমস্ত পুজো কমিটি মানে পূজা প্যান্ডেলে আমাদের পক্ষে আমরা যতটা সম্ভব চেষ্টা করব আমাদের যা ইনফ্রাস্ট্রাকচার যা ম্যান পাওয়ার আছে তা দিয়ে করার জন্য, কিন্তু আপনাদের লোক রাখতে হবে। আমাদের নাইট মোবাইল ভ্যান প্রত্যেক জায়গাতে ঘুরবে চেক করবে। আমাদের মোটরসাইকেল মোবাইল থাকবে, তারাও ঘুরবে চেক করবে। কারণ পুজো মানে পুজো প্রচুর আছে, ৪৫টা পুজো আছে যারা পারমিটেড এবং প্রায় ১৬৮ গত বছরের হিসেবে নন পারমিটেড পুজো, তাহলে ২০০+ আছে। আমাদের ম্যান পাওয়ার অতটা নেই, আমরা তাও আমাদের যা ম্যান পাওয়ার আছে তা দিয়ে যথাসম্ভব চেষ্টা করব, কিন্তু আপনাদেরও সহযোগিতা করতে হবে। প্রত্যেকটা পূজা প্যান্ডেলে যেটা হয় রাত্রি ১২টা ১টা ২টা পর্যন্ত প্রোগ্রাম হলো, তারপর সবাই বাড়ি যে যার মতন চলে গেল। পুজো প্যান্ডেলে হয়তো ওই শুধু ঢাকি থাকলো বা একজন থাকলো, এরকম থাকা যেন না থাকে, ছেড়ে যাবেন না। বর্তমানে পরিস্থিতি খুব একটা ভালো নেই, কোথায় কোন ষাঁড় গরু আসবে বা কোন পাগল আসবে কি একটা ঘট উল্টে দিয়ে যাবে, সেটা নিয়ে পরে রাতের বেলায় বা পরের দিন বড় একটা সমস্যার সৃষ্টি হতে পারে। সেই জন্য ৫ জন ৭ জন বা ১০ জন ভলেন্টিয়ার রেখে দিলেন, নেক্সট ডে অন্য কোনো ৫ জন থাকবে। এইভাবে আপনারা রাতের বেলায় পুজো যারা ভলেন্টিয়ার আছে আপনাদের কমিটির, তাদেরকে পুজো প্যান্ডেলে গার্ডের জন্য রাখতে হবে। তারপর বিসর্জন নিয়ে কিছু কথা আছে। সরকার বিসর্জনের ডেট ফিক্সড করে দিয়েছে। আপনারা চাইলেই আমরা ৫ দিন রাখবো ৭ দিন রাখবো, সেটা হবে না। পুজোর দশমী কবে? ১৩ এবং ১৪র মধ্যে কিন্তু বিসর্জন কমপ্লিট করতে হবে। নির্দেশিকা রয়েছে ১৩ এবং ১৪র মধ্যে বিসর্জন কমপ্লিট করতে হবে। কে কবে বিসর্জন করবেন সেটা থানাতে আগাম জানাতে হবে, আমরা সেই হিসেবে অ্যারেঞ্জমেন্ট করব। কে কবে কখন কোথায় কোন ঘাটে করবেন সেটা আমাদেরকে কিন্তু লিখিতভাবে জানাতে হবে, বারবার যেন আপনাদেরকে বলতে না হয়। আমরা সেই হিসাবে আমরা সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করব। দেখা গেল আপনারা আমাদেরকে জানালেন না, হঠাৎ করে বের করলেন, হাই রোডের উপর দিয়ে যাচ্ছেন, আমাদের নলেজে নেই, কোনো একটা দুর্ঘটনা ঘটে গেল, তখন তার দায় তো প্রশাসনকে নিতে হবে। সেই জন্য আপনাদেরও সহযোগিতার প্রয়োজন আছে।